মা বাবা তাদের সঙ্গে পুজোর আনন্দ বিসর্জন দিয়ে তারা সারা রাত্রি জেগে আমাদের পাহারা দিচ্ছে বলে আমরা আনন্দের সঙ্গে পুজো অতিবাহিত করতে পারছি। সেই জন্য কোনোভাবে পুজোর সময় তাদের যে স্যাক্রিফাইস, তাদের যে ত্যাগ, সেই লোকগুলোকে আপনারা প্রতি মুহূর্তে মনে রাখবেন এবং পুলিশের ভূমিকাকে যারা সংগঠন আছে সহানুভূতির নজর দিয়ে দেখবেন। পুলিশ যখন পুলিশিং করে, পুলিশেরও ভুল পদক্ষেপ হতে পারে, হিউম্যান এরর সবার থাকে। আমার ফোনটাও ভুল হয়, ফোনটাও হ্যাং হয়ে যায়, সুতরাং একটা মানুষের ভুল হবে না এটা বলা ঠিক না। পুলিশের সঙ্গে সহমর্মিতা দেখাবেন, পুলিশের সঙ্গে সহানুভূতিশীল ব্যবহার করবেন, বা প্রতি মুহূর্তে পুলিশের নির্দেশ আপনাকে মানতে হবে। কেন মানতে হবে? সমাজের শান্তি যাতে বিঘ্নিত না হয়, আমরা আনন্দের সঙ্গে যাতে সবাই মিলেমিশে আনন্দের সঙ্গে পুজোটা অতিবাহিত করতে পারি, সেই জন্যই পুলিশ প্রশাসনের কথা শেষ কথা বলে মনে রাখবেন। যে কোনো জায়গায় কোনো রকম গন্ডগোল হলে, কোনো রকম মতের অমিল হলে, যেই থাকেন সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসনকে কমিউনিকেট করবেন। বাকি রইল ভাটপাড়া পৌরসভা। ভাটপাড়া পৌরসভার তরফ থেকে যা পদক্ষেপ প্রতি বছর নেওয়া হয়, এবছরও নেওয়া হবে খুব স্বাভাবিকভাবে। আপনারা দেখছেন বিগত প্রায় 7-8 বছর ধরে, 7-8 বছর না 5-6 বছর ধরে আমরা পুজোর সময় কুলিরও ব্যবহার করতে পারছেন, আপনারা কুলিরও ব্যবস্থা করেছি এবং যথেষ্ট আলোকসজ্জা দিয়ে আমরা ঘাটগুলোকে সাজাই যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে। আমরাও আপনাদের কথা ভাবছি যে সমাজটা খুব দ্রুত পরিবর্তন হচ্ছে। আগে আমরা আমার বাড়িতেও দুর্গা পুজো হয়, আমরা কাঁধে করে দুর্গা ঠাকুর নিতে গিয়ে যে আনন্দ আমরা পেতাম এখন আর পাই না, লোক পাই না ঠাকুর নেওয়া, এটা বাস্তব সত্য। সেখানে দাঁড়িয়ে ভাটপাড়া পৌরসভা এই গত 5-6 বছর ধরে বিসর্জনের জন্য পুলিশ ব্যবহার করেছে, জেসিবি থাকছে যাতে আপনাদের কোনো রকম দুর্ঘটনা না ঘটে। ঠিক একইভাবে যেভাবে ভাটপাড়া পৌরসভা পুলিশ প্রশাসন আপনাদের কথা ভাবছে, একইভাবে আপনাদেরও দায়িত্ব নিতে হবে সমাজের শান্তি, সমাজের আনন্দ যাতে একসঙ্গে মিলেমিশে আমরা কাটাতে পারি। সর্বোপরি যার জন্য আজকের আপনাদের এখানে আসা, মাননীয় মুখ্যমন্ত্রী শুধুমাত্র আপনাদের 1,10,000 টাকা দিয়েই ক্ষান্ত হয়নি। আপনারা নিশ্চিত জানেন, আমি যদি ভুল না বলে থাকি, মনে হয় 75% ইলেকট্রিসিটি বিলও মুকুব করে দিচ্ছে। অভাবনীয় পদক্ষেপ, আমরা এসব ভাবিনি। আর আপনারা হয়তো আগে বিগত দিনে ভাবতে পারেননি যে পুজো করতে গিয়ে এইসব সুযোগ সুবিধা সরকারের কাছ থেকে পাওয়া যায়। আমরা বিভিন্ন সময় বিভিন্ন রঙের সরকার দেখেছি। ঠিক একইভাবে আজকে যে বাংলার বোনটা কন্যাশ্রীর মাধ্যমে 25,000 টাকা পায়, 11 সালের আগে আমরা কেউ কল্পনা করতে পারিনি একটা মেয়ে, আমার বাড়ির মেয়েটা ক্লাস 9-এ ওঠার পর পড়াশোনার জন্য গভর্নমেন্টের সহযোগিতা পাবে, গভর্নমেন্টের আর্থিক সুবিধা পাবে 25,000 টাকা। এবং এই বোনটা বিয়ের সময় রূপশ্রী প্রকল্পের মাধ্যমে 25,000 টাকা আর্থিক সুবিধা পাবে। এগুলো আমরা ভাবতে পারিনি, কিন্তু আজকে এগুলো বাস্তব সত্য। সহযোগিতার হাতকার মাননীয় মুখ্যমন্ত্রী, অভাবনীয় চিন্তাধারাকার মাননীয় মুখ্যমন্ত্রী। আমরা কোনোদিন ভাবতে পারিনি আমার ঘরের বাংলার মা বোনেরা ডিরেক্ট ক্যাশ ট্রানজেকশনের মাধ্যমে সরকারের কাছে 1000 এবং 1200 টাকার আর্থিক সুবিধা পাবে। কোনোদিন কেউ ভাবতে পারেনি। এই সরকার আসার আগে আপনারা যারা আছেন, বিভিন্ন মতাদর্শের লোক আছেন, বিভিন্ন রঙের লোক আছেন, বিভিন্ন ধর্মের লোক আছেন, কেউ কোনোদিন ভাবতে পেরেছেন? এগুলো বাস্তব সত্য। কেউ কোনোদিন ভাবতে পেরেছিলেন সরকার দুয়ারে এসে আমাকে সুযোগ সুবিধা প্রোভাইড করবে? অভাবনীয় পদক্ষেপ। এখন আপনাদের দেখেছেন, আপনাদের পাড়ায় চলছে আমাদের পাড়া আমাদের সমাধান। সেখানে প্রতিটা মানুষ সে ক্ষমতা এনজয় করতে পারছে। সে গিয়ে বলতে পারছে আমার বাড়ির সামনে ড্রেনটা ভাঙা, আমার বাড়ির সামনে ড্রেনটা রিপেয়ার করা হোক, আমার বাড়ির সামনে রাস্তাটা খুব খারাপ অবস্থায় রিপেয়ার করা হোক। অভাবনীয় পদক্ষেপ আপনার বাড়ির সামনে নিয়ে গেছে সরকারকে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের মাধ্যমে। সারা ভারতবর্ষের মানুষ এগুলো এখনো ভাবতে পারছে না। আমরা কথায় আছে বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী প্রমাণ করে দিয়েছে আজকের বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। এটা বাস্তব সত্য। কিন্তু সেখানে দাঁড়িয়ে আপনাদেরও ভাবতে হবে, আপনাদেরও বিচার করতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রীর হাতকে শক্তিশালী করা। এবং অমিত গুপ্তা যেটা বললো অষ্টমীর দিন অঞ্জলি শেষে, আমি বললাম ওনার আরো বেশি করে সুস্থ এবং দীর্ঘায়ু জীবন কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, খুব ভালো থাকবেন। মাননীয় ভাইস চেয়ারম্যান স্যারকে ধন্যবাদ এত সুন্দর বক্তৃতা দেওয়ার জন্য। একটা কথা দেখুন, আমরা বাঙালি,
চিন্তা ভাবনায় আমাদের চিন্তা ভাবনায় বাঙালি চেতনা। আমরা বাংলায় কথা বলি, আমরা বাংলায় গান গাই। আবার আমরা যখন ইংলিশ লিখতে যাই তখনও কিন্তু আমরা আগে বাংলায় ভেবে নিই, তারপরে ইংলিশে লিখি। ম্যাক্সিমামই তাই, আমি তো তাই করি। আর আজকে বাংলার যে সাংস্কৃতিক দুর্গোৎসব আসছে, আমি আমার তরফ থেকে একটা অনুরোধ প্রতিটা পুজো কমিটিকে থাকবে যে আমাদের যে প্যান্ডেলগুলো যে